দেশে প্রথমবারের মতো 5 জনের শরীরে শনাক্ত হয়েছে রিও ভাইরাস। ভাইরাসটি শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ। তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি বলে জানা গেছে। এ অবস্থায় ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই জানিয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শীত মৌসুমে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার উপরও জোর দেওয়া হয়েছে। নিপা অথবা নিপা লাইক সিমটম, তার সাথে খেজুরের কাঁচা রস খাওয়ার হিস্ট্রি, প্যাথোজেন ডিসকভারি প্ল্যাটফর্মে কাজ করতে যেয়ে আমরা রিও ভাইরাস পেয়েছি। এর আগে বাংলাদেশে এটা কখনো রিপোর্টেড হয় নাই। IEDCR এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করেছে IEDCR। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও 5 জনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস। বাংলাদেশে অনেক এনকেফালাইটিস হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কারণটা আমরা খুঁজে পাই না। তো আমার মনে হয় যে আমরা যদি এইভাবে কাজ করতে থাকি এবং আরও কিছু ভাইরাল ইনফেকশন যদি জানতে পারি যে এদের এক্সিস্টেন্স আছে এবং এনকেফালাইটিস পেশেন্টদের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন হয়তো বা আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা অনেক সাহায্য করবে। যে সব ক্ষেত্রে ঢালাওভাবে অ্যান্টিবায়োটিকের রোল যে না, এটা প্রমাণ করার ক্ষেত্রেও আমি মনে করি যে ফাইন্ডিংসগুলো কাজে দেবে। রিও ভাইরাস কিভাবে ছড়ায় জানতে চাওয়া হলে গবেষকরা বলেন, রিও ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, অ্যামনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে। আর এই ভাইরাসে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। বিশ্বে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয় 1950 সালে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিও ভাইরাস থেকে সুরক্ষার জন্য শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।